গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর খুব সিম্পল রেসিপি, খুব সাধারণ। লাউ বড়ি। আমি এতে কিছুই দেব না, খালি কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, আর কিচ্ছু না। ওতেই আমি বানাবো লাউ বড়ি। এ দেখো, দুধ গরম হচ্ছে, ভাত বসে গেছে, আর একদিকে আমি লাউ বড়িটা বসাবো। কড়া বসিয়ে দিয়েছি। সব ভালো আছো তো তোমরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো, আমি অনেক সিম্পল একটা লাউ বড়ির তরকারি তোমাদের দেখাবো। কিছুটা অল্প পরিমাণ তেল, বড়িটা ভাজতে হবে। তেল দিচ্ছি কড়াতে। দেখো বন্ধুরা, আমি খুব সিম্পল একটা লাউ বড়ির তরকারি দেখাচ্ছি, কোনো মশলা দিতে লাগবে না। তেলটা গরম হলে আমি বড়িগুলো ছাড়বো। গ্যাসটা একটু সামান্য জোরে করলাম, মিডিয়াম, বেশি জোরেও না বেশি আস্তেও না, মিডিয়াম। এই গরমে এখন লাউয়ের এরকম হালকা, কোনো মশলা নয়। গরমের সময় শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। তারপর এবার আমি বড়িগুলোকে ছেড়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলোকে। দেখো বন্ধুরা, আর আমার লাউয়ের তরকারি কেমন হচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা নিজেরা বাড়িতে করো। যারা একদমই রান্না জানো না তাদের জন্য খুবই সিম্পল, খুব সিম্পল। আর যারা রান্নাঘরেই ঢোকো না তারা দেখো, শেখো কীভাবে সিম্পলভাবে রান্না করা যায়। লাউ বড়ি করব, দেখো। লাইক করো বন্ধুরা, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, বড়িগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি বড়িগুলো তুলে নেব। খুব সিম্পল, খুব সিম্পল রান্না। আমি কোনো মশলা দেব না। দেখো তোমরা, আমি খুব সিম্পল দেখাচ্ছি। এইভাবে বড়ি দিয়েও করতে পারো, চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আবার মাছের মাথা দিয়েও করতে পারো, মাছের তেল দিয়েও করতে পারো। খুব সিম্পল, কোনো মশলা দিতে লাগবে না। আর একটু তেল দিলাম, কারণ বড়িতে তেলটা টেনে নেয় তো, ওই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, ভেঙেও দিতে পারো। হাফ চামচ মতন আমি কালো জিরে দিলাম। এবার আমি কটা 4-5টা মতন কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দেখো, আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি লাউটাকে ছেড়ে দেবো ওই তেলে। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো মশলা দিতে লাগবে না। খুব সাধারণ সিম্পল রান্না, লাউ বড়ি। এবার আমি লাউটা দেবো। ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেওয়ার পর লাউটা দিয়ে দিলাম। খুব সাধারণ রান্না, খুব সিম্পল রান্না। একটুখানি নেড়ে দেবে।
করে একটু নেড়ে দিয়ে এবার আমি এতে নুন দেব আর মিষ্টি দেব। একটু এটা মিষ্টি মিষ্টি হবে লাউটা, দেখবে ভাত দিয়ে খেয়েও খুব সুন্দর, খুব সিম্পল, খুব সুন্দর, খুব ভালো লাগবে। নুন দেবো, মিষ্টি দেবো আর এবারে কটা 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ভেঙে দেবো না। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ভেঙে, কালো জিরে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম, এবারে কাঁচা লঙ্কা গোটা দেব। নুন দিলাম আন্দাজ করে, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, আর লাউটা আবার গলবে। অনেকে আজকে আমার 3টে জিনিস নেই, ওই জন্য আমি দিতে পারলাম না। ধনেপাতা দিলে আরও সুস্বাদু হতো, আর নামাবার আগে যখন লাউটা হয়ে যাবে তখন ঘি আর গরম মশলা দিলে আরও স্বাদ খুলে যাবে, কোনো মশলা লাগে না। এইভাবে করবে, ধনেপাতা কুচি দেবে, আর যখন লাউটা হয়ে যাবে সে তুমি চিংড়ি মাছ দিয়ে করো, বড়ি দিয়ে করো, মাছের মাথা দিয়ে করো, যাই দিয়ে করো, এইরকম সিম্পল করবে। ধনেপাতা থাকলে ধনেপাতা দেবে। দেখো আমি বড়ি দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি। বড়িটা কী হবে, ওর মধ্যে একটু নরম হয়ে যাবে, নয়তো শক্ত শক্ত কামড়াতে হবে, কড়মড় কড়মড় করবে। একটু ভালো করে নেড়ে দিয়ে দেখো আমি একটু নেড়ে দিচ্ছি। চিনিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু চিনি যেটা দেবে লাউটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও দারুণ লাগবে। আমি বড়ি দিয়ে দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দেবো। এবার আমি চিনি দেবো, ওই 3-4 চামচ মতন চিনি দিও, ছোটো চামচের, চা চামচের থেকেও একটা ছোটো চামচ থাকে, সেই চামচের 3-4 চামচ বা 4-5 চামচ চিনি দিয়ে দেবে। খেতে দারুণ লাগবে, খেতে দারুণ লাগবে। দেখো এবার ভালো করে নেড়ে আমি ধিমে আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কাঁচা লঙ্কা, বড়ি, চিনি সব দিয়েছে, আর কোনো মশলা লাগে না এতে। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ দিয়ে দেবে, আর বড়িটা তো আগে ভেজে রাখবে, সেই বড়িটা দিয়ে দেবে, তাহলে বড়িটা একটু জল বেরোবে, ওতেই নরম হবে। আর কাঁচা লঙ্কা, চিনি, মিষ্টি খেতে চাইলে দিতে পারো, আর যদি না চাও তো অল্প সামান্য দিও। এবার আমি ধিমে আঁচ করে বসিয়ে রেখেছি। বন্ধুরা দেখে কিন্তু আমার রান্না কেমন হলো একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। দেখো এরকম করে, আজকে আমার ধনেপাতাটা নেই বলে আমি ধনেপাতা দিতে পারিনি, আর ঘি গরম মশলাটাও আমার আজকে মানে ভুলেই গেছি আনতে। যখন হয়ে যাবে ঘি গরম মশলা দিয়ে দেবে, দিয়ে দিলে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার 3টে জিনিস আজকে দিতে পারলাম না, নয়তো দেখাতাম তোমাদেরকে। এতেই সুস্বাদু হয়ে যাবে, আর ওগুলো দিলে তো আরও সুস্বাদু হয়ে যাবে। দেখো আবার আমি একটু তোমাদের দেখাই,
লাউ বড়ি এবার জলটা শুকাবে, জল বেরিয়েছে সেই জলটা এবারে শুকাবে। খুব সুন্দর লাগে, ভাত দিয়ে খেয়ে দেখো। এইভাবে সিম্পল রান্না, কোনো মশলা নেই, মশলা ছাড়া, খালি কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, মিষ্টি, আর ধনেপাতা থাকলে ধনেপাতা, আর ঘি, গরম মশলা দিলে একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে দেখো। ওই দেখো, দেখেছো বড়িগুলো, কিছু কিছু বড়ি ভেঙে গেছে, কি সুন্দর হয়ে যাবে, একদম ভেঙে মিলে মিশে যাবে। খুব সিম্পল রান্না, আমার রান্না সব সিম্পল। কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কিন্তু শেয়ার করে দিও, আর লাইক করো, লাইক করো সবাই। আবার একটা নতুন অন্য রান্না নিয়ে আবার আসবো আমি তোমাদের কাছে। সিম্পল রান্না দেখাবো আমি, সব সিম্পল রান্না, আমার রান্না সব সিম্পল। যারা জানো না রান্না তারাই শিখে নেবে, এত সিম্পল রান্না। দেখো বন্ধুরা, আমি একটু ঢাকা দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ওকে, বাই বাই।